আজকে পড়াতে গিয়ে ফিজিক্স পড়াবার সময় এই দুটো কোশ্চেন আমি করাচ্ছিলাম আমার স্টুডেন্টদেরকে। সামনেই যেহেতু আইআইটি জেই নিট ডাব্লিউবিজেইর পরীক্ষাগুলো আসছে, আর মনে হলো এই কোশ্চেনটা স্পেসিফিক্যাল, মানে এই টাইপের কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার যা নাম্বার অফ রেকারেন্স বারবার বিভিন্ন বিভিন্ন পার্টিকুলার এক্সামসে লুপে এই কোশ্চেনটা এসছে। কখনো এসছে জেইতে, কখনো এসছে নিটে, এরকম। কিন্তু তাই ভাবলাম বাকি স্টুডেন্টদের জন্য, স্পেশালি যারা ডাব্লিউবিজেইর জন্য টার্গেট করবে, ঠিক আছে, সেলফ স্টাডি করছে, তাদের জন্য একটু শেয়ার করি যে এই কোশ্চেনটা তোমরা যদি চিন্তা করো যে আমি একদম সেই মানে পুরনো মেথডে একদম খুলে করতে যাব, তোমাদের প্রচুর টাইম নষ্ট হবে। এর কিন্তু একটা পার্টিকুলার ট্রিক আছে, ঠিক আছে। এখানে ট্রিকটা হচ্ছে এইটা, মনে রাখবে, এই যে গেটটা দেওয়া আছে, যে গেটটা ইউজ হচ্ছে সেটা ন্যান্ড গেট। আমাদের সিলেবাসে ন্যান্ড আর নর দুটো গেটের কম্বিনেশন দিয়ে আমরা যে কোনো গেট বানাতে পারি, ঠিক আছে। এবার ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ গেটস, নাম্বার অফ ন্যান্ড অর নাম্বার অফ নর গেটস, কটা গেটস ইউজ করব, তার উপর ডিপেন্ড করছে কি অ্যাকচুয়াল গেট হবে। মানে ধরো, যদি আমি ন্যান্ড গেট ইউজ করছি, তাহলে আমি যদি চারটে ন্যান্ড গেট ইউজ করলে আমি কি পাবো? আমি পাবো নর গেট, ঠিক আছে। একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটা ট্রিক বলো যাই বলো, এইভাবে মনে রাখতে হবে। তিনটে গেট যদি ইউজ করি আমি, এটা কি পাবো? অর গেট পাবো। যদি আমি দুটো গেট ইউজ করি তাহলে কি পাবো? শুধু অ্যান্ড গেট পাবো, অ্যান্ড গেট পাবো, মানে দুটো ন্যান্ড ইউজ করলে একটা অ্যান্ড হচ্ছে। যদি আমি একটা গেট ইউজ করি তাহলে কি পাবো? তাহলে আমি পাবো নট গেট। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি নর গেট ইউজ করি তাহলে কি হবে? চারটে ইউজ করলে আমি পাবো ন্যান্ড। যদি আমি চারের জায়গায় যদি তিনটে ইউজ করি কি পাবো? অ্যান্ড। যদি আমি দুটো ইউজ করি অর, আর যদি আমি একটা ইউজ করি ডেফিনেটলি এগেন নট। তাহলে এই ট্রিকটা আশা করি তোমরা মনে রাখবে। বিশ্বাস করো, এই ট্রিকটা ছাড়া তুমি যদি এই কোশ্চেনটা করতে যাও, তাহলে এই কোশ্চেনটা মিনিমাম তোমাকে 5 থেকে 7 মিনিট বসিয়ে রাখবে পরীক্ষায়। একটা কোশ্চেনের পেছনে তুমি যদি 5 থেকে 7 মিনিট যদি ওয়েস্ট করো, তাহলে যেভাবে কাট অফ বাড়ছে, আমার মনে হয় না বাকি আগে অন্য কোশ্চেনে তুমি টাইম দিতে পারবে। হোপফুলি তোমরা এটা মাথায় রাখবে। থ্যাংক ইউ।